নমস্কার, আমি পায়েল এবং আমার চ্যানেল মেক ইট সুইট বাই পায়েল তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার সামনে কি আছে দেখছো তো? এটা কিন্তু ওয়াইন বটল। না না, আসল নয়, এটা কিন্তু চকলেটের বানানো ওয়াইন বটল, যেটা তোমরা খেতে পারবে। হ্যাঁ, গোটা বোতলটাই তোমরা খেতে পারবে। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকে এখানে আমি 2M এর ডার্ক কম্পাউন্ডটা ব্যবহার করছি। তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডেডটা নিতে পারো, মিল্ক, হোয়াইট, যে কোনো চকলেট দিয়েই এটা বানাতে পারো। এরকম চকলেট কিন্তু কেকের টপার হিসেবেও ব্যবহার করা হয় এবং আমার তো অনেক ক্লায়েন্ট অনলি এরকম বটল হিসেবেও নেয়। তো তোমাদের জন্য আজকের ভিডিও তো হেল্পফুল হবেই, এরপরে তোমরাও বানাতে পারবে। এবার অনেকেই হয়তো এই প্রশ্নটা আমাকে করবে যে মোল্ডটা কোথা থেকে নিয়েছি। মোল্ডটা কিন্তু ইছাপুরের লোকাল শপ থেকেই নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের কাছাকাছি দোকানে সার্চ করতে পারো এই ডিজাইনটা দেখিয়ে, বা অনলাইনেও একবার সার্চ করে নিতে পারো। চকলেটগুলো আমি ভালো করে কাট করে নিয়েছি। এবার এটাকে ডাবল বয়েল প্রসেসে আমি মেল্ট করে নেব। তোমরা কিন্তু মাইক্রোওয়েভেও দিতে পারো। তো আমি প্রথমে একটা বাটিতে গরম জল করে নিই, তার উপরে এই চকলেটের বাটিটাকে বসিয়েই কিন্তু আমি মেল্ট করে নিই, যেটাকে ডাবল বয়েল প্রসেস বলা হয়। তো এখানে আমার চকলেট মেল্ট হয়ে চলে এসেছে আর আমি মোল্ডটাও নিয়ে নিয়েছি। আর এটা 12 ইঞ্চ হাইটটা কিন্তু হয় চকলেটের বটলটার। তবে আজকে যেটা করতে গিয়ে একটুখানি ধরে ধরে করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে কিন্তু পুরোটা ফিল হবে না বটলটা। এটা আসলে অনেকে চকলেট টপার হিসেবেও নেয়, যেটা বললাম। আমার এক ক্লায়েন্টের জন্যই এটা আমি বানাচ্ছি, তার কেকের জন্য। এতদিন তো আমি এমনি চকলেট হিসেবে বানাতাম, তবে আজকের কেকের টপার হিসেবে বানাচ্ছি। সেই ওয়াইন থিমের উপরেই কেক চেয়েছে, তবে রিয়েল ওয়াইন বটল ব্যবহার করতে চাইছে না। আর ওয়াইন বটলের মতন দেখতে যেগুলো ডুপ্লিকেট পাওয়া যায় বেকিং মেটেরিয়াল শপে, সেগুলো কিন্তু ছোট হয়, তবে তার হাইট বড় চাই। তাই আমি তাকে সাজেস্ট করলাম ওকে আমি চকলেট দিয়ে বানিয়ে দেবো। এক্ষেত্রে বলে রাখি যে আজকে পুরো ফিল করে তো বোতল হচ্ছে না, যে কারণে অনেকটা সময় আর ধৈর্য লেগেছে, কারণ একটা ওয়েট লিমিটেশনও আছে। যেহেতু এটা আমি কেকের উপরে বসাবো, খুব বেশি ভারী করা যাবে না। পুরো যদি ফিল করি অনেকটা ওয়েট হয়ে যাবে বটলটার। লাস্ট টাইম যখন আমি বানিয়েছিলাম 350 গ্রাম ওজন হয়ে গিয়েছিল, অতটা তো করাই যাবে না। দেখো কত সুন্দর ইজিলি ডিমোল্ড হয়ে গেল। এরকমভাবেই আরেকটা পার্ট আমি বানিয়ে নিয়েছি। টোটাল কিন্তু 3টে লেয়ার আমি দিয়েছি চকলেটটার, না হলে এতটা শক্ত হয়ে কিন্তু আসতো না, ভেঙে যেত ডিমোল্ড করতে গিয়ে। আর খুব ধীরে ধীরে কিন্তু এটাকে উল্টাতে হবে, একদম সাইডটা ভুলেতেও ধরবে না, কারণ একটু তুলনামূলক পাতলা হয় তো ফট করে ভেঙে যায়। মাঝখানটা ধরে তারপরে উল্টোবে। এরপরে আমি একটা বটলের শেপ দিয়ে নিলাম, আর যে চকলেটটা ছিল এই মেল্টেড চকলেটটাই কিন্তু জয়েন্টগুলোতে দিয়ে দেব, কারণ এটা তো আমাদের টোটাল বোতল একটা শেপ করতে হবে। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু চকলেটগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এই প্রসেসটা করতে হবে, নয়তো বোতলটা কিন্তু খুলে যেতে পারে। প্রতিটা জয়েন্ট একটা জায়গাও যেন মিস না হয়। খুব ভালো করে চকলেট দিয়ে এটাকে আবার ফ্রিজারে সেট হতে দিতে হবে। আর দেখো আমাদের বোতল কিন্তু পুরো সেট হয়ে চলে এসেছে। এরপরে এটাকে একটা ক্লিং র্যাপের সাহায্যে ভালো করে র্যাপ করে দেবো, যাতে বাইরের এয়ারটাও না ঢোকে আর এটা দেখতেও সুন্দর লাগে। একটা প্যাকেজিং করে ক্লায়েন্টের কাছে তো দিতে হবে। এরপরে এই যে চকলেট পেপারগুলো নিয়ে নিয়েছি, যেগুলো তোমরা ইজিলি বেকিং মেটেরিয়াল শপে কিন্তু পেয়ে যাবে। মেজার করে নিলাম কতটা লাগবে। এরপরে গামের সাহায্যে আমি এটার সাথে অ্যাটাচ করছি। এইটা যদি ডিরেক্ট চকলেটে করতাম, ওটা কিন্তু খাওয়ার উপযুক্ত আর থাকতো না। তো আমাদের বোতলের উপরের পোর্শনটা তো হয়ে গিয়েছে। এইখানে তোমরা অন্য কালারের পেপারও ব্যবহার করতে পারো, আমার কাছে গোল্ডেনটাই অ্যাভেলেবেল ছিল। আর এরকম একটা প্রিন্ট আউট আমি এর আগেই করে রেখেছিলাম, প্রায় অনেকগুলো একসাথে, কারণ বললামই আমার ক্লায়েন্টরাও এরকম মাঝে মাঝে চকলেট বটল নেয়। তো আমি ওটাও অ্যাটাচ করে দিয়েছি। A4 পেজেই কিন্তু এটা ফটো প্রিন্ট করে নিয়েছিলাম। টোটাল 10 টাকা পড়েছিল, 6 পিস ফটো হয়েছিল এরকম। তো দেখো চকলেটের তৈরি ওয়াইন বটল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, যেটার হাইট হচ্ছে 12 ইঞ্চ। আর এটা দেখে আসলেই মনে হয় না যে আসল বোতল। আমি তো যখন বানাই তখন আমার বাড়িতে দেখে বলে কি রে, এটা কি আসল বোতল। তো তোমাদের এই ওয়াইন বটল চকলেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিও। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। রাধে রাধে। আজকের মতো টাটা।